দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এসেছে এখানে। পৃথিবীর সব প্রান্ত থেকে এখানে মানুষ ট্রাভেলের জন্য আসে, বিকজ এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং। এটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের মানুষ আছে। দেখতে পাচ্ছেন সব দেশের মানুষ এখানে আপনি পাবেন। দেখতেছেন কি পরিমাণ মানুষ। দেখেন, শুধুমাত্র ওই ব্রুজ খলিফা দেখার জন্য আসছে। যে দেখেন, ব্রুজ খলিফা দেখার জন্য শুধুমাত্র এখানে এত মানুষ এসেছে। এবং কি আপনি যদি ব্রুজ খলিফাতে উঠতে যান, মানে আপনি যদি সবচেয়ে টপ ফ্লোরে উঠতে যান, তাহলে আপনাকে টিকিট কাটা লাগবে এবং ভিতরে যাওয়া লাগবে আপনাকে। এইটা হচ্ছে দুবাই মেট্রো এবং এইটা পৃথিবীর মধ্যে সবচেয়ে গতিশীল ট্রেনগুলোর মধ্যে একটা। এবং এই ট্রেনের টিকিটের প্রাইস সর্বনিম্ন 3 দিরহাম এবং সর্বোচ্চ 10 দিরহাম। এবং এটা হচ্ছে মিউজিয়াম অফ দ্য ফিউচার। এটা হচ্ছে দুবাই অবস্থিত এবং এটা উপস্থিত করা হয় 2022 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে। এইটার নাম বুর্জ খলিফা, পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং এবং বিখ্যাত বিল্ডিং। এটার উচ্চতা প্রায় 2717 ফিট এবং এটাতে 163টি ফ্লোর আছে। এবং দেখেন, ব্রুজ খলিফার নিচে একটা ম্যাকলারিন দাঁড় করানো আছে। এটা হচ্ছে ফটোগ্রাফি এবং ভিডিওর জন্য, মানে একটা মানুষ নিয়ে এসেছে জাস্ট এখানে ছবি তুলবে তাই। এটা অনেক অনেক এক্সপেন্সিভ ভাই, অনেক এক্সপেন্সিভ। এবং দেখেন বুর্জ খলিফার নিচে রাখা আছে এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। মাইসেলফ পিয়াস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকে আমি যাব এমন এক জায়গায়, আপনারা দেখলে পুরো চমকে যাবেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত বিল্ডিং বুর্জ খলিফা। এটা হচ্ছে দুবাই অবস্থিত। এন্ড গাইস, আপনাদেরকে এ টু জেড বুর্জ খলিফার ব্যাপারে বলবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন, এ টু জেড। আজকে আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলবেন। গাইস, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটা ফলো না করে থাকলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে দিবেন। আর হ্যাঁ, সাথে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করে দিবেন। এখন আমি আছি বর্তমানে আলনাদা মেট্রো স্টেশনে। এন্ড এখান থেকে সোজা যাব ইউনিয়ন, এন্ড ইউনিয়ন থেকে সোজা বুর্জ খলিফা। সো এখন আমি মেট্রো স্টেশনে যাব। এখান থেকে সোজা আমাকে যাওয়া লাগবে ইউনিয়নে। আমি এখন স্টেশনের ভিতরে চলে এসেছি অ্যান্ড এই গেটটা ক্রস করার জন্য সর্বপ্রথম একটা কার্ডের প্রয়োজন। মেট্রো কার্ড অথবা বাস কার্ড, আপনার দুটোতেই হবে। অ্যান্ড পাঞ্চ করার পরে আমি চলে আসলাম ভিতরে। অ্যান্ড সর্বপ্রথম আমার দেখা উচিত গ্রিন লাইন কোনটা আর রেড লাইন কোনটা, কারণ আমার গ্রিন লাইনে যাওয়া লাগবে। এর মধ্যে দুইটা ভাগ আছে, গ্রিন আর রেড। গ্রিন লাইন হচ্ছে একদিকে যাই, রেড লাইন আরেক দিকে যাই। সো দুইটার মধ্যে যেহেতু ভাগ আছে, আমার সর্বপ্রথম দেখা লাগবে যে কোন লাইনে আমাকে যাওয়া লাগবে। সো এই সাইডে হচ্ছে গ্রিন লাইন, তাই আমি চলে আসলাম। এখন উপরে যাব। উপরে যাওয়ার পরে আমি ট্রেনের জন্য ওয়েট করব। সো আমি এখন মেট্রোর জন্য ওয়েট করছি। এখন আমি মেট্রো স্টেশনে আছি। এটা হচ্ছে পুরোটাই মেট্রো স্টেশন। অ্যান্ড এখান থেকে সোজা আমি যাব ইউনিয়নে। আমি শুধু জাস্ট মেট্রোর জন্য ওয়েট করছি, এখানে মেট্রো আসবে, দেন চলে যাবো। এটা হচ্ছে পুরোটা আলনাদা মেট্রো স্টেশন। এখন আমি মেট্রোর মধ্যে আছি। এটা হচ্ছে মেট্রো। অ্যান্ড এই পাশে দেখেন পুরো ভিউটা। এই যে দেখেন বুর্জ খলিফা এখানে দেখা যাচ্ছে। এই যে বুর্জ খলিফা দেখা যাচ্ছে, এখানেই আমরা যাব। দেখেন স্টেডিয়াম দেখা যাচ্ছে মেট্রো থেকে। এটা হচ্ছে স্টেডিয়াম। যাওয়ার পথে আমি স্টেডিয়ামে দেখে নিলাম। আসলে যদি মেট্রোতে যাই তাহলে অনেক কিছু দেখা যায়। আপনাদেরকে একটা নতুন ট্রিক বলি অ্যান্ড কিছু প্লাস পয়েন্ট গুলো আপনাদের বলে দিই। আপনারা যদি মেট্রোতে করে বুর্জ খলিফা যান তাহলে আপনাদের অনেকগুলো প্লাস পয়েন্ট আছে। যেমন ধরেন, প্রথমত আপনি এক নজরে 4-5টা প্লেস দেখতে পারবেন। প্রথমত আপনি দুবাই ট্রেন দেখতে পারবেন। বুর্জ খলিফা যাওয়ার আগে দুবাই ট্রেন পাবেন, ফিউচার মিউজিয়াম পাবেন এবং কি দুবাই স্টেডিয়াম পর্যন্ত আপনি দেখতে পারবেন। শুধু এটা আপনি যদি মেট্রোতে যান তাহলে দেখতে পাবেন। অ্যান্ড মেট্রোতে যাওয়ার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, মেট্রোতে গেলে আপনার খুবই কম খরচে যাওয়া যায়। অ্যান্ড আপনি ট্যাক্সিতে গেলে আপনার অনেক খরচ হবে। যদি ট্যাক্সিতে আপনি আলাদা থেকে দুবাই যান তাহলে প্রায় আপনার 85 থেকে 80 দিরহাম আসবে। অ্যান্ড আপনি যদি মেট্রোতে যান তাহলে আপনার অনলি 7 দিরহাম আসবে। তার মানে আপনার অনেক টাকা সেভ হচ্ছে, প্রায় 70 দিরহাম সেভ হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমার প্লাস পয়েন্ট। আর আপনাদের একটা প্লাস পয়েন্ট, আপনারা যদি কখনো দুবাই যেতে চান, দুবাই থেকে বুর্জ খলিফা যেতে চান, তাহলে অবশ্যই মেট্রোতে যাবেন, তাহলে আপনার অনেক প্লাস পয়েন্ট হবে।
এবং অনেকেই কোশ্চেন করেন ভাইয়া আলমাদা 1 থেকে বা আলমাদা 2 থেকে বুর্জ খলিফা যেতে কত টাকা লাগে। আপনাদেরকে আমি বলে দিই, কম খরচে যদি যেতে চান তাহলে অবশ্যই মেট্রোতে যাবেন, কারণ মেট্রোতে গেলে আপনার অনলি 7 দিরহামে চলে যেতে পারবেন। আর যদি ট্যাক্সিতে যান তাহলে প্রায় 80 দিরহাম লাগবে। সো আমার মতে মেট্রোতে যাওয়া অনেক বেস্ট, এবং আপনি অনেক কিছু দেখতে পারবেন মেট্রোতে গেলে, এবং আপনার অনেক ভালো হবে, টাকা সেভ হবে। সো আপনারা যারা ঘুরতে আছেন তারা চাইলে মেট্রোতে যেতে পারেন, এটা হচ্ছে আপনাদের প্লাস পয়েন্ট। এটা হচ্ছে দুবাই মেট্রো। আপনারা যারা মেট্রো দেখেননি তারা দেখে নেন, এটা হচ্ছে মেট্রোর ভিতর সাইড, এটা হচ্ছে মেট্রোর ভিতর সাইড, এটা হচ্ছে দুবাই মেট্রো। অনেক জোস একটা, আর অনেক স্পিডে চলে, এতটা স্পিডে চলে যে আপনি চোখের পলকে দেখবেন চলে গেছে এক স্টেট থেকে আরেক স্টেট। আমি এখন বর্তমানে ইউনিয়ন চলে এসেছি, এখন গ্রিন লাইন থেকে রেড লাইনে যাব, মানে একটা স্টপে চেঞ্জ করে আরেকটা স্টপে এখন আমাদের যাওয়া লাগবে। সো সোজা ওখানে যাবো, দেন বুর্জ খলিফার একদম সোজা। এই ফ্রেমটা হয়তো আপনারা অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এটা হচ্ছে দুবাই ফ্রেম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফ্রেম। অ্যান্ড এই বিল্ডিংটা হয়তো আপনারা অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এখানে বিভিন্ন সময় শুটিং হয়, এমনকি বাইরের দেশ থেকে জাস্ট এই বিল্ডিংটার ছবি তোলার জন্য বা দেখার জন্য অনেক ট্যুরিস্ট এখানে আসে প্রত্যেক বছর এবং কি প্রত্যেক মাসে। আর এইটা তো অবশ্যই সবাই চেনেন, যেহেতু এটা অনেক এখন বর্তমানে ফরিতে চলছে। দুবাই মিউজিয়াম, এটার নাম পুরোটা হচ্ছে মিউজিয়াম অফ দ্য ফিউচার। এটা অনেক ভাইরাল। বুর্জ খলিফা যেতে আর আমাদের জাস্ট The একটা next স্টেশন বাকি station আছে, is Burj Khalifa, শুনতে Dubai পাচ্ছেন। Mall. নেক্সট স্টেশন হচ্ছে বুর্জ খলিফা। জাস্ট আর কিছু মিনিট পরে আমরা চলে যাবো বুর্জ খলিফাতে অ্যান্ড এনজয় করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন আমি সোজা দুবাই মলের দিকে রওনা দিচ্ছি, কারণ এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে দুবাই মল, অ্যান্ড দুবাই মলের ভিতর দিয়েই যাতে হবে বুর্জ খলিফাতে যেতে হবে। তো জাস্ট আর কিছুক্ষণ সময়, তাহলে আমি চলে যাবো একদম বুর্জ খলিফার কাছে। অ্যান্ড আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বুর্জ খলিফা, আমার পিছনে এটাই হচ্ছে সেই বুর্জ খলিফা, যেটা পুরো বিশ্বের মধ্যে সব থেকে উঁচু বিল্ডিং। অ্যান্ড ওখানে যাওয়ার জন্য আমাকে প্রথমত দুবাই মল ক্রস করা লাগবে, অ্যান্ড দুবাই মলের ভিতর দিয়ে ওই সামনে দিয়ে ওইখানে যাওয়া লাগবে। আর সবচেয়ে খুশির বিষয় হচ্ছে যে দেখেন দুবাই মলের মধ্যে রোলেক্সের শোরুম আছে, এই যে দেখেন, অ্যান্ড গেটে কিন্তু লেখা আছে এটাই দুবাই মল। অ্যান্ড রোলেক্সের দেখেন শোরুম আছে ভিতরে, চাইলে আপনারা এখানে এসে নিতে পারবেন। এটা হচ্ছে দুবাই মলের ভিতরে, দেখতেই পাচ্ছেন কি বিশাল আকারে। এখানে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন। অনেক সুন্দর গাইস, অনেক সুন্দর। এটাই হচ্ছে বুর্জ খলিফা, দেখে নেন সামনে থেকে আরো ভালো করে দেখা যাবে। দেখতে পাচ্ছেন ক্যাফে আছে, বার আছে, এভরিথিং সব এর ভিতরে আছে। শপিং মল আছে, রেস্টুরেন্ট এই সাইডে আছে, শপিং মল এই সাইডে। আর এই যে দেখেন বুর্জ খলিফা। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এসেছে এখানে। পৃথিবীর সব প্রান্ত থেকে এখানে মানুষ ট্রাভেলের জন্য আসে, বিকজ এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং। এটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের মানুষ আছে, দেখতে পাচ্ছেন সব দেশের মানুষ এখানে আপনি পাবেন। দেখতেছেন কি পরিমাণ মানুষ, দেখেন শুধুমাত্র ওই বুর্জ খলিফা দেখার জন্য এসেছে। যে দেখেন বুর্জ খলিফা দেখার জন্য শুধুমাত্র এখানে এত মানুষ এসেছে। এবং কি আপনি যদি বুর্জ খলিফাতে উঠতে যান, মানে আপনি যদি সবচেয়ে টপ ফ্লোরে উঠতে যান, তাহলে আপনাকে টিকিট কাটা লাগবে এবং ভিতরে যাওয়া লাগবে আপনাকে। আর আপনারা চাইলে এই যে লাভটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হার্ট, আপনারা এখান থেকেও ছবি তুলতে পারবেন। আসলে এটার এখানে মানে হচ্ছে এটার ভিতর দিয়ে জাস্ট বুর্জ খলিফার ভিউটা নেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে অনেক মানুষের ছবি তুলে দেখতে পাচ্ছেন জাস্ট বুর্জ খলিফা নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন বুর্জ খলিফার ঠিক সামনে একটা ম্যাকলারেন ব্লু কালারের, এটা হচ্ছে ভিডিও এবং ফটো তোলার জন্য নিয়ে আসছে একটা মানুষ।
আর এই ধরনের গাড়িগুলো এখানে অ্যাভেলেবেল দেখা যায় সব সময়, বিকজ এটা হচ্ছে দুবাই। দুবাই ইজ এ লাক্সারি সিটি, আপনারা সকলেই জানেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আমার পুরো বুর্জ খলিফা ঘোরা হয়ে গেছে। এখন আমি চলে যাবো। অ্যান্ড আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অ্যান্ড গাইজ, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করে দেবেন। অ্যান্ড গাইজ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।